वन्देऽहं शीघ्रो श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश बिंदारण्य कलिकुंज सज्जा शिवाधिकारिणे राधा सख्य हरिप्रिय दुति बिंदे नमोस्तुते तमात् नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपं भजामहे भागवत स्वरूपं। जय हो गुरु वैष्णव भगवान प्रसन्न हन। हमारे आस्वादन चलছেন শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ। এই স্কন্ধতে বলছেন যে ভগবান মৈত্রী বিদুর কি বলছেন, যে বিদুর দেবতাগণ ব্রহ্মাকে বললেন যে যেদিন থেকে দিতির গর্ভে জয় বিজয় জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে সূর্যের তেজ নেই, চন্দ্র নাই, অন্ধকার তুল্য আর ভয়। এর থেকে কি করে রেহাই পাবেন? তখন দেবতাগণ ব্রহ্মার কাছে গিয়ে সমস্ত কথাগুলো নিবেদন করলেন। যস্য বাচা প্রজা সর্বা গাবস্তন্ত্রেব যন্ত্রিতা হরন্তি বলিমায় তস্मै মুখ্যায়তে নমঃ। তস্मै মুখ্যায়তে নমঃ। রজ্জু দ্বারা আবদ্ধ গোসময়ের ন্যায় প্রজা সকল যার বেদ লক্ষণ বাক্য দ্বারা নিয়ন্ত্রিত হইয়া প্রজা উপহার আরোহণ করিতেছে, সেই মুখ্য নিমায়ক বা প্রাণস্বরূপ আপনাকে নমস্কার। ব্রহ্মাজি বলতে প্রশংসা করতে লাগলেন। বলিবদ্ধের ন্যায় সকলেই পূজা সকল তারা অবস্থান করে, নিয়ন্ত্রিত সকলে সে কার্য চলতে থাকেন, সকলে পুজো উপহার আরোহণ করিতেছেন। সেই মুখ্য নিয়ামক আর তার পরিচালক প্রাণস্বরূপ আপনাকে নমস্কার। শতং বিদৎস সং ভুবন তপসা লুপ্ত কর্ম নাম অদধ্র দয়া দৃষ্টা অপন্না নর শিক্ষিতুম। এই সর্বব্যাপী আপনি সেই প্রকার মুখ্য নিমায়ক, সুতরাং সর্বব্যাপী অন্ধকার দ্বারা অহরত্ব বিভাগের অভাব হেতু যাদের যজ্ঞাদি কর্মসমূহ লুপ্ত হয়ে আছে সেই সকল লোকের কল্যাণ বিধান করুন। প্রচুর কৃপা দৃষ্টিতে বিপদগ্রস্ত আমাদেরকে প্রতি আপনি অনুগ্রহপূর্বক অবলম্বন করুন।
কারণ আমাদের প্রচুর বিপদগ্রস্ত। কি করে থাকবো, কি করে চলবে, ভয় এসে গেছেন। ব্রহ্মাকে বলতে লাগলেন, আপনি সর্বব্যাপী, আপনি ব্যাপ্তই আছেন, মুখ্য নিমায়ক, অর্থাৎ আপনি শ্রেষ্ঠ রূপে আপনি সকলকে পরিচালনা করছেন। এখন আমরা কি করি? অন্ধকার দ্বারা অহরত্ব বিভাগের নেয় সেই অবস্থা চলছে। যোগ্য কর্মতে কিচ্ছু নাই। কি করি জগতের বিধান চলবেন, এই কল্যাণ বিধানটা আপনি করুন। আরেকটা কথা কি, কৃপা দৃষ্টিতে বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে অনুগ্রহ করুন, আমাদের লক্ষ্য করুন। বিরাট ভয়তে এসে গেছেন। সদেব দ্বিতীয় গর্ব অযোগস্য ও মর্মিতাম, যচস্তি মি রয়ন সর্ব এত দেহে অগ্নি বৈধসী। আছেন এদের কশ্যপ কর্তৃক নিক্ষিপ্ত বীর্য সমুদ্ভূত এই দ্বিতীয় গর্ভ সমস্ত দিক অন্ধকার দ্বারা আচ্ছন্ন করিয়া সূক্ষ্ম কাষ্ঠের জ্বলিত অগ্নির ন্যায় উত্তর উত্তর বৃদ্ধি পাইতেছে। সমস্ত অন্ধকার করে দিলেন, আর সূক্ষ্ম কাষ্ঠের ন্যায় অগ্নি যেমন লাগালে সহজে জ্বলি যায়, ঠিক তেমনি আমাদের উত্তর উত্তর বৃদ্ধি করিতেছেন। এর থেকে কি করে রেহাই পাবো? এতগুলো কথা দেবতাগণ নিবেদন করলেন। মৈত্রী বিদুরকে বলছেন, সুপ্রহস্য মহাবাহ ভগবাঞ্চাব্দ গোচর প্রত্যা চষ্টাত্ম ভূর্দেবান ত্রিনান দোষী দয়া গিয়া। শ্রী মৈত্র বলিলেন, হে মহাবাহু, তুমি বাহুদের মধ্যে মহাবাহু সব, যেহেতু তুমি সকলকে বিচার করো। এ মহাবাহু বিদুর, সেই বিধাতা ব্রহ্মা দেবতাগণের নিবেদন বাক্য শ্রবণ করিলেন এবং ওই গর্ব দ্বিতীয় কুশ্রেষ্ঠিত জ্ঞানে হাস্য করিয়া প্রীতি সহকারে সুমধুর বাক্যে দেবতা বিন্দুকে প্রত্যুত্তর প্রদান করলেন। তোমরা চিন্তা করো না, একটা ব্যবস্থা নিচ্ছি। শ্রী ব্রহ্মাবাস মনসা মে সুতা যস্মৎ পূর্বদা সনকাদয় চৈরুর্বিহায় সা লোকান লোকেশু বিকৃত স্পৃহা। শ্রী ব্রহ্মা কহিলেন, তোমাদের পূর্বজাত ভ্রাতা সনকাদের ঋষিবৃন্দ, আমার মানস পুত্র, তারা সংসারের প্রতি বিরক্ত হইয়া আকাশ মার্গে বিবিধ লোকে বিচরণ করিয়াছিলেন। তোমাদেরই ভ্রাতা পূর্বজাত, পূর্বের জন্ম, এরা আমার হৃদয় থেকে প্রকার, মানুষ থেকে প্রকার বলে যে তাদের মানস পুত্র, তা বিরক্ত, তারা সংসার নাই আকাশ মার্গে তারা বিচরণ করিয়াছিলেন। তো একদা ভগবত বৈকুণ্ঠ মলাত্মন যজু বৈকুণ্ঠ নিলয়ং সর্বলোক নমস্কৃত। হে ভগবান, শ্রীহরির সেবায় জীবের হৃদয় নির্মল হয়। জীবের হৃদয়টা কি করে নির্মল হন? শ্রীহরির সেবার দ্বারা। আর কোন প্রকারের চিত্ত নির্মল করার প্ল্যান নেই। একমাত্র চিত্ত নির্মল হয় শ্রীহরির সেবার দ্বারায়, নিষ্কপট সেবার দ্বারায়, কপট রহিত চিত্ত নির্মল হয়।
আর সেই কোনটা ধর্ম রহিত অমলাত্মা ভগবান শ্রী নারায়ণের সর্বলোক নমস্কৃত বৈকুণ্ঠ নামক ধামে একদা তারা গমন করিয়াছিলেন। তারা কোনোদিন, কারণ জ্ঞানভক্ত ছিলেন চতুর্শন, তারা কোনোদিন বৈকুণ্ঠে যায়নি, কিন্তু আজ তারা বৈকুণ্ঠে যাচ্ছেন ভগবান ইচ্ছায়। তাই তারা ভগবানের বৈকুণ্ঠে গমন করিয়াছিলেন। বসন্তী যত্র পুরুষার সর্বে বৈকুণ্ঠ মুক্তয়, যে অনিমিত্ত নিমিত্তেন ধর্মে না আরাধয়ন হরিম। সেই ধামে যে সকল পুরুষ বাস করেন তারা সকলে শ্রীহরির ন্যায় মুক্তি বিশিষ্ট। সেই বৈকুণ্ঠ ধামে যারা বাস করেন তারা শ্রীহরির ন্যায় মুক্তি বিশিষ্ট। তারা সকল তো স্বরূপ লাভ করে অবস্থান করে, ভগবানের নিজ রূপ লাভ করে তারা পার্শ্বদন অবস্থান করছে। আর ভগবত সারূপ্যবান তারা পূর্বে নিষ্কাম পরম ধর্মের দ্বারা শ্রীহরির সেবা করিয়া তথা বিরাজ করতেছে। এইসব বৈকুণ্ঠ পার্শ্বদ পুরুষরা আছেন কি করি? পূর্বে নিষ্কাম পরধর্মের সেবার দ্বারা তারা এখন ওই বৈকুণ্ঠে বিরাজ করতেছেন। সেবা করলে ভগবান তাকে সারূপ্য দেন। এখানে ব্রহ্মা বলছে যত্র চাদ্য উমানাস্তে ভগবাঞ্চাপ্ত গোচর সত্যং বিষ্টব্য বিচরং সানাং নো মৃষু। সেই ধামে বলছে, সেই ধামে বেদান্তৈক্য বেদ্য ধর্মমূর্তি আদ্যপুরুষ ভগবান বিষ্ণু শুদ্ধ সত্যময়ী শ্রীমূর্তি ধারণ পূর্বক নিজ জনগণের আনন্দ বিধান করিয়া বিরাজিত আছেন। সেই ধামে হলেন বেদান্তৈক্য বেদ্য ধর্মমূর্তি ভগবান হলে ধর্মের মূর্তি। আর ভগবান থেকে এই জগতে ধর্ম আসেন, তিনি আদি পুরুষ, প্রথম পুরুষ। কে তিনি? ভগবান বিষ্ণু। তার স্বরূপ শুদ্ধ সত্যময়ী, তার স্বরূপ হল শুদ্ধ সত্যময়ী। সে ভগবানের যে সেই ধামে মূর্তিমান শুদ্ধ ভক্তি সুখরূপ নিশ্চয়স নামে একটি বন বিরাজিত। সেই বনটি আরেকটা নিজ জন্মনে আনন্দ বিধান করে বিরাজিত তারা আছেন। কেমন ভাবে আছেন? যত নিশ্চয় সংনাম বনং কাম দুভি দ্রুমই সর্বতু শ্রীভি বিভ্রাত কৈবল্যমেব মূর্তিমৎ। সে দামে মূর্তিমান শুদ্ধ ভক্তি সুখস্বরূপ নিশ্চিষ্ট নামে একটি বন বিরাজিত। সেই বনটি সকল ঋতুর পুষ্পাদি সম্পদ যুক্ত। সেই বনটা কামবর্ষী বৃক্ষসমূহ দ্বারা পরিশোভিত। সে ধামটা কেমন? শুদ্ধ ভক্তি সুখস্বরূপ নিশ্চিত। নারায়ণ বৈকুণ্ঠ থাকেন, তার একটা বন আছে, নিশ্চিত বন। সেই বনে ভগবান তিনি বিরাজিত থাকেন। বিরাজ করতে করতে কি হলেন? বৈমানিকা
ষোললাস চরিতানি দশ গায়ন্তি দত্ত সমলস্য পনানি ভক্তি অন্তর্জলে অনু বিকশন মধু মাধবিনান গন্ধেন খণ্ডিত ধিয় অপ্প নীলঙ্কিপন্ত। সে ধাম বলেন বিমানচারী ছয় স্ত্রী গন্ধর্বগণ গান করিতেছে। সেই নিঃশৃষ বনে বিমানচারী ছয় স্ত্রী গন্ধর্বগণ তারা গান করিতেছে। তারা ভগবত গুণানুকীর্তনে এতদূর অভিনিবিষ্ট যে জলমধ্যে বিকশিত মকরন্দ যুক্ত মাধবীলতার অথবা মকরন্দ বিস্তার কালী বসন্তকালীয় পুষ্পরাশি গন্ধে তাদের চিত্ত বাধাপ্রাপ্ত হইল। তারা সেই গন্ধবহকে উপেক্ষা করিয়া থাকে। গোবিন্দের নাম গান এমনই যে বাইরের তাদের কোনো দৃষ্টি তাদের থাকে না। তারা প্রেমময় হয়ে যায়। প্রেমময় হয়ে সেই গোবিন্দের গুণগান করতে থাকে। গোবিন্দের গুণগান এত প্রভাব, বাইরের জগতের যত দৃশ্য আছে তারা কেউ দেখে না, তন্ময়তা হইতাম। গন্ধর্বগণ সেই পরে গান করতে তন্ময়তা হয়ে, আর সেই গান শুনিয়ে সমস্ত পক্ষীগণ কি করছেন? পারা পতান্ন ভীত সারচ চক্রবাক দুর্য হংস শুক তিত্তিরি বৈর্নাদ কোলাহল বীর মতে অচির মাত্র মুচ্চৈ বৃঙ্গা দ্বীপে পরিকথা মিব গায় মানে। বনমালাদিধারী বলছেন বনমালাধিকারী কোন মুখ্য ভৃঙ্গ ভগবত পার্শ্বদা কীর্তিত হরিকথার ন্যায় উচ্চস্বরে গান করিতে আরম্ভ করিলে তত্ত্বস্থ কপট কোকিল সারস চক্রবাক ডাহুক হংস সুখ তিত্রীয় ময়ূর প্রভৃতি বিয়ঙ্গ কুলের কোলাহল অবিলম্বে বিরাম লাভ করিয়া থাকে। সেই বনে এই যাদের পক্ষীগুলো ছিলেন তারা নিজে নিজে কোলাহল করে, কিন্তু গন্ধর্বগণ তারা উচ্চস্বরে কীর্তন করতে লাগলেন। আর সঙ্গে সঙ্গে তাদের যে কোলাহলটা শব্দটা বন্ধ করে দিলেন, যে কেবল গোবিন্দের কীর্তন ধ্বনি শ্রবণ করতে লাগলেন। না, আমাদের কোলাহল বন্ধ করে দিয়ে গোবিন্দের কীর্তন ধ্বনি পরমানন্দে তারা কীর্তন করতে লাগলেন। আর অন্তরে কোনো তাদের ভাব নেই, গোবিন্দের কথাই যেন কোনো ডিস্টার্ব না হয়। সব যত পক্ষী ছিলেন সেই নিঃশেষ বনে তারা সব বন্ধ করে দিয়ে গন্ধর্বগণ যে গান করছেন উচ্চস্বরে সেইগুলো তারা শ্রবণ করতে লাগলেন। ব্রহ্মা বলছেন তারা নিজেদের আওয়াজগুলো সব বন্ধ করে দিলেন। না, গোবিন্দের কীর্তন হচ্ছে, এখানে অন্য কোনো কীর্তন চলবে না। তাই আনন্দ সহকারে তারা কেবল ওই কীর্তন শুনতে লাগলেন। কীর্তন এমন মাধুর্যময় যে তাদের পুত্রকে, যে পক্ষীদেরকে তারা স্তব্ধ করে দিয়েছে। গোবিন্দের কীর্তন সকলকে প্রেমময় করে দিতে পারেন। যেমন মহাপ্রভু ঝাড়খণ্ডের পশুদেরকে বৈষ্ণব করে দিয়েছিলেন,
সেই রকম বৈকুণ্ঠ নিশ্চয় বলে যারা ছিলেন সকলকে তিনি প্রেমময় ক্রিয়া দিলেন কীর্তন শুনে। আরো শোনো, মন্দার কুন্দ পূর্বত পল চম্পকর্ণ পন্নাগ নাগ বকুলম ভুজ পারিজাত গন্ধে উচ্চেত তুলসী কা ভরণেন তস্যা যস্পৃস্তপ সুমনোচ বহু মানয়ন্তী। তুলসী সে নারায়ণের আবরণ স্বরূপ, তার চরণটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে তুলসী। বৈকুণ্ঠ ধামে সেই তুলসী ভূষণ, সে নারায়ণ তুলসীর গন্ধকে সমাদর করায়। কারণ এই জগতে তুলসীর গন্ধ নেই, চিৎ জগতে তুলসীর গন্ধ আছে। তাতে নারায়ণকে ভূষিত করলেন, আর চরণে যে তুলসী কি গন্ধ প্রবাহিত করাতে লাগলেন। নারায়ণ দেখে তা সমাদর করায় মন্দার পারিজাত কুন্দ তিলক পুষ্প রাত্রি বিকাশী উৎপল চম্পক অর্ণ নামক পুষ্প পন্নাগর নাগকেশর বকুল পদ্ম পারিজাত প্রভৃতি কুসুম বৃক্ষরাশি সেই তুলসীর তপস্যাকে অবমানন করিয়া থাকে। সেই বনে তুলসীর গন্ধ এত সকলকে সমাদর করতে লাগলেন। আর সেখানে যত পুষ্প ছিলেন, কি কি পুষ্প ছিলেন? পারিজাত পুষ্প, পারিজাত পুষ্প গন্ধ, কুন্দ পুষ্প সেও গন্ধ, তিলক পুষ্প সেও খুব গন্ধযুক্ত, রাত্রির বিকাশে রাত্রির প্রকার কুমোদ পুষ্প সেও সুগন্ধযুক্ত, উৎপল একটা পুষ্প, এগুলো জগতে দেখা যায় না কিনা জানা নেই, সে সুগন্ধ। চম্পক পুষ্প সেও তো চাপা বলতে না, সুগন্ধ। অর্ণ নামক পুষ্প অতি সুগন্ধ। পন্নাগ নাগকেশর, ভুবনেশ্বর দেখেছি গাছটা, সেগুলো সুগন্ধ। বকুল পদ্ম বিরাজিত, এরা সকলে সুগন্ধযুক্ত। কারণ বৈকুণ্ঠে যারা থাকেন গোবিন্দের সেবক সব, সকলের সুগন্ধ আছে। কোনো ফুলে যে সুগন্ধ নাই তা নয়, সব ফুলে সুগন্ধ আছে। কিন্তু সব সুগন্ধকে পরাজিত করে দিচ্ছেন তুলসীর গন্ধকে। তাই সমস্ত এইসব ফুল বৃক্ষ রাশি দেখেই তুলসীর তপস্যাকে বহুমান করিয়া থাকে। আহা, আমরাও তপস্যা করিয়ে এই বৈকুণ্ঠে গোবিন্দের সেবায় নিযুক্ত হয়েছি গন্ধযুক্ত হয়ে। আর এই যে তুলসী আমাদের গন্ধটাকে পরাজিত করে দিলেন। তুলসীর জ্ঞানে সমস্ত পুষ্পগুলো তারাও আনন্দ লাভ করতে লাগলেন, আর তারা তুলসীকে বহুমান করতে লাগলেন। আহা, একই মাধুর্য! গোবিন্দের চরণের স্পর্শ পেয়ে উদ্ভাসিত করে দিতে লাগলেন সে গন্ধে। আর কি তৎসংকুলং হরি পাদান ত্রিমাত্র দৃষ্টই বৈদুত্য মার কত হেম ময়ূর বিমানই দিশাং বৃহৎ কটিকটা স্মিত ছবি মুখ্য কিতমাত মানাং নরজ আদরু আদর দুরুত স্মায় মায়োদ্ধয়ী। সেই বৈকুণ্ঠ ধাম শ্রীহরির পদযুগলে প্রণতি অর্থাৎ শরণাগতির মূলা ভজন পূর্বে লব্ধ জ্ঞান কর্মাদির দ্বারা প্রাপ্য নয়। ভক্তগণের বৈদুর্য মারকত খচিত স্বর্ণময় বিমান সমূহ দ্বারা পরিব্যাপ্ত যে সকল ভক্তগণের আত্মা শ্রীকৃষ্ণের অর্পিত
অর্থাৎ যারা ভজনানন্দী ও নিবৃত্ত পুরুষ, তাদের চিত্তে বিপুল নিতম্বা সহস্র বদন সুশোভিতা ললনাগর পরিহাসাদি দ্বারাও কিছুমাত্র চিত্ত বিকার জন্মাইতে পারে না, এবং বিধ পুরুষগণেরও বৈকুণ্ঠে পরিব্যাপ্ত। সেখানে সহস্র বদন সবিতা ললনাগর অবস্থান করেন, খুব রমণীয় নারী, সেখানে পুরুষ তারাও আছেন। এইসব ললনা সে পুরুষ গানের মন তাদের জয় করতে পারে, কারণ ওখানে ব্রহ্মা বলছেন ওখানে সকলে গোবিন্দের সেব, আর সমস্ত ভক্তগণকে ওই তুলসীর ঘেরানে তারা উন্মাদিত, নিজেদের কামনা পরিত্যাগ করে দিলেন, পরিত্যাগ হয়েও গেলেন। তুলসী এত প্রভাব, ব্রহ্মা সেটা দেখছেন, বর্ণনা করছে, সে তো বটেই। ব্রহ্মা দেখেছেন বলে তিনি ব্রহ্মসংহিতা প্রকাশ করেছেন। আর এখানেও তিনি ভগবান একটু ধ্যান করলেন, সঙ্গে শেষে ধাম দেখতে লাগলেন, দেখে আর তিনি বর্ণনা করতে লাগলেন। আরো শোনো দেবগণ, সেই ধাম কেমন? শিল্পিনী কিনয়তি তনারবিন্দ লাম ভুজেন হরি সৎপরি মুক্ত দোষা সংলক্ষতে স্ফুটিক কুণ্ড পীত হেপনি সমাজ জীব যদনুগ্রহ সমাজ জীব যতনুগ্রহ গ্রহণে অন্ন যত্ন। যে লক্ষ্মী দেবীর অনুগ্রহ লাভাত্ম ব্রহ্মাদি দেবগণও যত্ন করিয়া থাকে, সেই বন এলেন লক্ষ্মী দেবীর অনুগ্রহ লাভাত্ম। কি করে সকলের লক্ষ্মী দেবীর অনুগ্রহ লাভ করবে? আর লক্ষ্মী দেবীর অনুগ্রহ লাভ করলে কি হয়? গোবিন্দের সেবার যোগ্যতা আসে। কারণ বৈকুণ্ঠে আদি সেবক হলেন লক্ষ্মী দেবী, আর গোবিন্দকে সেবা করতে গেলে লক্ষ্মী দেবীর অনুগ্রহ প্রয়োজন আছে। তার জন্য সেখানে সকলে লক্ষ্মীদেব অনুগ্রহ লাভার্থ। কি করে অনুগ্রহ লাভ করা যায়? ব্রহ্মাদি দেবগণও যত্ন করিয়া থাকেন, সে বৈকুণ্ঠে যারা আছেন তারাও যত্ন করিয়া থাকেন, আর এই জগতে যারা আছেন ব্রহ্মাদি দেবগণও তারা যত্ন করে থাকে। কি করি আমরা লক্ষ্মীদেবীর অনুগ্রহ, আর লক্ষ্মীদেবীর অনুগ্রহ হলে গোবিন্দের আমরা সেবকার যোগ্যতা লাভ করব। সে মনোহর মূর্তি ধারেনি, তার মূর্তিটা কেমন? মনোহর মূর্তি ধারেনি, সকলের মনটা হরণ করে নেয়। এবং সাক্ষাৎ লক্ষ্মী দেবীকে চাপল্য পরিত্যাগ করব অথবা প্রসারিত বাহু লতা দ্বারা মধ্যে মধ্যে সুবর্ণ সংযুক্ত স্ফটিকময় ভিত্তি সমূহ বিশিষ্ট শ্রীহরির ভবনের উপরের মন্দ মধুর শব্দ করিতে করিতে হস্তধৃত লীলা কমল দ্বারা যেন ওই গৃহের সম্মার্জন বিষয় সেবায় নিযুক্ত করিয়া লক্ষিত হতে লাগলেন। সেই বৈকুণ্ঠটা কেমন শোনো, যে মনোহর মূর্তি ধারণী সাক্ষাৎ লক্ষ্মী দেবীকে পরিত্যাগ করব, তারা অবস্থান করতে লাগবে। আর মধ্যে মধ্যে সুবর্ণ সংযুক্তি স্ফটিকময়, স্ফটিক শব্দে সাদা, কি সকলকে আনন্দ দিতে থাকে। আবার ভিত্তি সমূহ মানে শিব, তারা সকলেই বিরাজিত। আর শ্রীহরি ভবনের নুপুরের
মন্দ মধুর শব্দ, অপূর্ব চলতে লাগলেন। আর বলছে ভগবান সে শব্দ করিতে হস্তধৃত হাতে লীলাকমল দ্বারা যেন ওই গিরিয়ের সম্মার্জন করিতেছে সে বৈকুণ্ঠ। আর কি করতেন? সেবায় নিযুক্ত বলিয়া লক্ষিত হচ্ছে, সকলের সেবায় নিযুক্ত। তারপর বলছেন বাপীষু বিদ্রুম তথা ছলা, বলছেন বাপীষু বিদ্রুম তথা ফলামিতাপসু পেশান্বিতা নিজবনে তুলসী বিষম অবচ্রতি মুন্ন সমীক্ষ বক্র মুচ্ছেষিত ভগবতের মতাঙ্গ যৎসি। হে দেববৃন্দ, সেই ধামে লক্ষ্মী দেবী দাসীগণের সহিত যুক্ত হইয়া পদ্মরাগ মণিখচিত তট ও নির্মলামৃত তয়পূর্ণ ব্যাপী তটস্থ নিজুবনে তুলসী দল দ্বারা প্রভু নারায়ণকে সম্মুখরূপে অর্চনে নিযুক্ত থাকাকালে স্বীয় অলকাযুক্ত উন্নত নাসিকা সুশোভিত বদন মন্ড স্বচ্ছ শরীরে প্রতিবিম্বিত দর্শন করিয়া ও আছে ভগবান কর্তৃক চুম্বিত হইতেছে, এইটুকু মনে হইয়াছিলেন। ব্রহ্মা বলছেন হে দেববৃন্দু, সেই ধামে বৈকুণ্ঠের বর্ণনা চলছেন, সেই বৈকুণ্ঠটা কেমন, সেই ধামে তো যেতে হবে তো নাকি, একা থাকতে যেতে হবে। ওইটা নিজস্ব আমাদের, এটা নিজস্ব না। তার জন্য ব্রহ্মা বর্ণনা করছে হে দেববৃন্দ, সে ধামটা দেখো কি সুন্দর, যে লক্ষ্মী দেবীর দাসীগণের সহিত নিযুক্ত হইয়া পদ্মরাগ মণিখচিত, পদ্মরাগ যেটা তো মণিখচিত, সেখানে অবস্থান করছে। সে কত নির্মলামৃত তয়পূর্ণ, নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপী ব্যাপ্ত হয়ে আছে। আবার নিজু বনে, সে নিশ্চিত নিজুবন নারায়ণের তুলসী দল দ্বারা প্রভু নারায়ণকে সমগ্র অর্চনে নিযুক্ত কে লক্ষ্মী দেবী। আর তিনি কেমন দেবে থাকাকালে স্বীয় অলকাযুক্ত উন্নত নাসিকার সুশোভিত বদন মণ্ডল স্বচ্ছ শরীর যেন প্রতিবিম্বিত দর্শন করিয়া যেন প্রতিবিম্বিত হচ্ছেন, সকলকে চমৎকৃত করে দিচ্ছেন সেই বৈকুণ্ঠ ধাম নারায়ণকে করিয়া ও আছে ভগবান কর্তৃক চুম্বিত হইতেছে সকলে। এইরূপে মনে করিয়াছিলেন যে সকলে যারা আছেন মনে হচ্ছে ভগবান তারা চুম্বিত হচ্ছেন, গোবিন্দ তাদেরকে ঘ্রাণ দিচ্ছেন, সকলে তো আনন্দময় প্রেমময়। তারপর বলছেন জন্ম বুদন্ত গভীর রচনানুবাদা সিন্নন্তি যে অন্য বিষয়া কুকাতা মতিগ্নি যাস্ত শ্রোতা হতভগে নির্ভীরাত্মসারাস তাং তাং কিপন্ত ছরণেষু তমসু হন্ত। যে সকল পুরুষ পাপহারী ভগবানের সৃষ্টাদি লীলানুবাদ হইতে সম্পূর্ণ বিমুখ হইয়া মতিভ্রংশকারী অর্থ কামাদি রূপ কুকথা শ্রবণ করে, তারা কখনো সেই বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে না। হাই, ওই সকল ভগবদীতর অসাধ বার্তা হতভাগ্য লোকগণের এই শ্রমণীয় বিষয়, যেহেতু উহা ক্ষত্রিবর্গের যাবতীয় পুণ্য হরণ করিয়া তাদেরকে নিরাচ্ছয় নরকে পতিত করে। ব্রহ্মা বলছেন যে খেদের সহিত বলছেন
যে সকল পুরুষ পারে সবসময় পাপ গ্রহণ করেন, ভগবানের সৃষ্টাদি লীলানুবাদ হইতে সম্পূর্ণ বিমুখ। ভগবান যে জগৎ সৃষ্টি করে সে লীলানুবাদ হইতে সম্পূর্ণ বিমুখ তারা। আর যখনই বিমুখ হয়ে যায় তার মতি ধ্বংসকারী মতিটা নষ্ট হয়ে যান। আর অর্থকামাদি রূপ কুকথা শ্রবণ করে। যখন মতি ভ্রষ্ট হয়ে যান তখন অর্থকামাদি রূপ কুকথা শ্রবণ করে। বলছে তারা কখনো সেই বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে না। সেখানে কুণ্ঠু রহিত, এই জগতের বৈকুণ্ঠ শব্দ হচ্ছে কুণ্ঠু রহিত, এই জগৎ কুণ্ঠু জগৎ। যার জন্য মানুষ তাদের মতিভ্রম হয়ে যায়। আর মতিভ্রম হলেই তারা কুকথা শুনতে ভালোবাসে। এখানে এই জগতের রূপ তাদের দেখতে ভালো লাগে, কুকথা শ্রবণ করতে ভালো লাগে। তা ব্রহ্মা কি বলছেন, তারা কখনো সেই বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে না। কিন্তু গমন না করলে নয়। আবার বলছে ওই সকল ভগবতী তর অসৎ বার্তা হতভাগ্য, ভাগ্য নাই। আর কি হতভাগ্য লোক গণেরই শ্রবণীয় বিষয়, এইসব কথা তাদেরও শ্রবণ করা উচিত। যেহেতু ছত্রিশবর্গের যাবতীয় পুণ্য হরণ করিয়া তাদেরকে নিরচ্ছয় নরকে পতিত করে। বাজে কথায় কান দিলে কি হয়? পুণ্য হরণ করে। এই ভাগবত গান করেছেন। এই জগৎ সব ভগবানের সব পরিচালনা চলছেন। এই দেখে কাউকে নিন্দাও করতে বলেননি, কাউকে প্রশংসা করতে বলেননি। কারণ কাউকে যদি নিন্দা করা হয় আর আমার মধ্যে যে পুণ্যটা আছে তার মধ্যে চলে যায়, তার নিন্দাটা আমার মধ্যে চলে আসে। কাউকে যদি প্রশংসা করা হয় তাহলে আমার যে পুণ্য স্বীকৃতি আছে সেই স্বীকৃতি তার মধ্যে চলে যায়, আমার মধ্যে পুণ্য চলে আসে। আর নিন্দা করলে, আগে বলা নিন্দা করলে তার দোষগুলো আমার মধ্যে চলে আসে আর আমাদের পুণ্যটা তার মধ্যে চলে যায়। এই যে যারা যারা নিন্দা করে তারা বোঝে না। তো ব্রহ্মা বলছে যারা নিন্দা করে তারা বোঝে না। নিন্দা করলে কি হয়? নিজে অধঃপতন হয়। আমি মনে করছি নবরকে নিন্দা করছি, না নিজে অধঃপতনে যাচ্ছে। তাই বলছেন ব্রহ্মা যে তাদের ইতুর কথা এত, তাদের বার্তা এত মানে ভালো লাগে, হতভাগ্য ভাগ্য বলতে নাই। তার জন্য তারা কোথায় যায়? তারা নরকে পতিত হয়। কেন? তার মধ্যে পুণ্য নেই, স্বীকৃতি নাই। জীবের মধ্যে সব আছে, কিন্তু পুণ্য আছে, সব স্বীকৃতি আছে। এই স্বীকৃতির দ্বারাই সাধুসঙ্গ হয়, স্বীকৃতির দ্বারাই হরিবদন হয়। আর এইগুলো সব নষ্ট হয়ে যায় ওই নিন্দার দ্বারা, লোকের দৌড় দেখার দ্বারা। কারণ আমরা একে অপরের খুব দোষ দেখি। কেন? আমি দোষযুক্ত বলি। আর যিনি দোষ মুক্ত তিনি কাউকে দোষ দেখেন না, তিনি দেখেন তাদের গুণ। এটা ত্রিদণ্ডী ভিক্ষুক একাদশ স্কন্ধে ভগবান উদ্যাপ্ত গান করেছে। হচ্ছে নায়ং জনমে সুখ দুঃখে হেতু। এইসব জনগণ আমার সুখ দুঃখের কারণ না। নদেব তাত্মা গুরু কর্ম কাল।
এই দেবতাগণ আমার কাছে সত্য তো না। পরমন কারণ মামনন্তি সংসার চক্রাম পরিবর্তে বলছেন সে ত্রিদণ্ডী ভিক্ষু বলে এই জগতে আমার কেউ শত্রু নেই, এরা আমাকে যা বলছে তাই কি, এরা আমার শত্রু না। তবে এইটা যে সবাই আমাকে নিন্দা করছেন এটা কারণটা কি বলছে, এটা হলো সুখ দুঃখের কারণ হলো মনে হলো সুখ দুঃখের কারণ। মানে এত সুন্দর কথা বলছেন ভগবান উদ্ধব, এই যুগতে আমার কেউ শত্রু নাই। শত্রু কি মনে প্রধান শত্রু, প্রত্যেকের নির্ধারিত মনটা প্রধান শত্রু। তবে এটা নির্ধারণ করবেন কখন, এটা নির্ধারণ করা বড় কঠিন। এটা নির্ধারণ হবে তখনই যখন ভগবত করুণা লাভ হবে। না এত বড় ভাষা ভিক্ষু বলছেন কি করে, অর্থাৎ তার চিত্তটা কি করেছেন, তার চিত্ত করতে ভগবানকে বসিয়েছে, আর বাইরে কোন দোষ মুক্ত দেখছে, আর যতক্ষণ দেখছেন বলে মনে সুখ দুঃখের কারণ। যে অপ্রথিতামপি চোনা নিরগতিম প্রপন্না জ্ঞানঞ্চ তত্ত্ব বিষয়ং সধনমং পদ্যত্র নারাধনং ভগবত বিতরন্ত মুৎসু সম্মিহিতা বিকুতয়া বত মাময়াতে। হাই হে মনুষ্য জন্ম, যে মনুষ্য জন্ম আমাদেরকেও কে ব্রহ্মাদি দেবতাগণেরও প্রার্থনীয় বস্তু, যা ভগবত ধর্মের সহিত ভগবত তত্ত্ব জ্ঞান লাভের উপযোগী, তাদের মনুষ্য জন্ম প্রাপ্ত হইয়াও যারা সর্বধর্ম ও জ্ঞানের মূল শ্রীহরির ভজন না করে, তারা সেই ভগবানের বিস্তৃতা মায়ার দ্বারা বিমোহিত। সেই ভগবানের বৈকুণ্ঠ ধামকে বর্ণনা করতে করতে এখন ব্রহ্মা বলছেন, হে দেবগণ, এই যে মনুষ্য জন্ম আমাদেরও প্রার্থনীয় বস্তু, কারণ এই মনুষ্য জন্মে হরিভজন হয়। তাদের বলছেন আমাদের ও প্রার্থনীয় বস্তুটি, যে তিনি ভগবত ধর্মের ভগবত তত্ত্বজ্ঞান লাভের উপযোগী, তাহলে একমাত্র ভগবান তত্ত্বজ্ঞান লাভের উপযোগী মনুষ্য। কিন্তু তাদের মনুষ্য প্রাপ্ত হইয়াও যারা স্বধর্ম জ্ঞানের মূল যে শ্রীহরি ভজনা করে, বলছেন তাহলে জানতে হবে কি, তারা সেই ভগবানের বিস্তৃতা মায়ার দ্বারা বিমোহিত। তার জন্যে তারা এত সুন্দর জন্ম লাভ করিও তারা ভগবানের ভজন করেন না। বলতে কারণ মায়ার দ্বারা মোহিতই আছে। যে ব্যক্তি মায়ার দ্বারা মোহিত, তা মনুষ্য জন্ম লাভ পেয়ে সেই ব্যক্তি কি করছে, কেবল ভুলভাল ভক্তি থাকে। মায়ার দ্বারা যারা মোহিত কেবল ভুলভাল ভক্তি থাকে, তাদের আর অন্তরে কোনো অন্য কোনো দোষ দেখে না, পাগলের মতো ভক্তি থাকে, ভুল বলে। এই জগতে যত কথা সব ভুল, আর ভগবত কথা হলে একমাত্র কথা। তার জন্য কেন এই জগতে যত কথা ভুল কেন বললেন, এটা সঠিক বলতে নাই, এটা ভুল বলে। কখনই সত্য কথা বলেন, ভালো কথা বলেন, ভগবত কথায় হলো সত্য কথা, আর সেটা ভুল না। যচ্চ প্রদন্ত নিমিষা বিশ্বভানুবিদ্যা দূরে জমাহু পরিণ স্পৃহ নিয় শিলা বত্তর মিত যশ
কথানানুরাগ বৈপ্লব্য বাষ্প কলয়া পুলকি ইতাঙ্গা। শ্রীহরি সর্বদেবতাগণের শ্রেষ্ঠ। ব্রহ্মা বলছেন শ্রীহরি সর্বদেবতাগণের শ্রেষ্ঠ। যারা সেই শ্রীহরির সেবা প্রভাবে সম্বন্ধ হয় ওইতে নিবৃত্তই আছে, অর্থাৎ মৃত্যু ভয় থেকে নিবৃত্তই আছেন, অথবা যম নিয়মাদি সাষ্টাঙ্গ যোগক্রিয়াকে তুচ্ছ করিয়াছেন। যারা কারণ্য আদি গুণযুক্ত ও পরস্পর শ্রীহরির সুমঙ্গল নামরূপ লীলা বর্ণনে অনুরাগ নিবন্ধন, যাদের অঙ্গে প্রকৃতি বিকার প্রকটিত হয়, তারা আমাদেরকে উপরস্থিত সেই বৈকুণ্ঠ তাকে গমন করিয়া থাকে। বলছে দেবগণ শোনুন, শ্রীহরি সর্বদেবতাগণের শ্রেষ্ঠ, সে ভগবান। যারা সেই শ্রীহরির সেবা প্রভাবে সমন ভয় মৃত্যু ভয় ওইতে নিবৃত্তই আছে। ভগবানের সেবা করতে করতে সেবার প্রভাবে এত তার মৃত্যুকে পর্যন্ত নিবৃত্তি করে দেয়, ভয় থাকে না। আর জমনিবাদী সাষ্টাঙ্গ যোগক্রিয়াকে তুচ্ছ করে আছে। অষ্টাঙ্গ যোগ আছে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এই যে এইগুলো সব তুচ্ছ করিয়া যায়, এগুলো করা কিছু লাগে না। যে এই নিয়ম করে ভগবানের মনোসংযম করব, কিচ্ছু করতে হয়। শ্রীর সেবা প্রভাবে যখন এই সমভয়টা মৃত্যু ভয়টা চলে যায়, আর তাদেরকে আর ভগবানের মনোযোগ করার জন্য অষ্টাঙ্গ যোগ করতে হয় না। তারা কি হয়ে যান? যারা কারণাদি গুণযুক্ত, জগতের তো কারণ্য, সে গুণযুক্ত কে? সে পরস্পর শ্রীহরি সুমঙ্গল নামরূপ গুণ লীলা বর্ণনে অনুরাগ নিবন্ধন। কেবল তারা ভগবানের নাম গুণ লীলা রূপ বর্ণনা অনুরাগ সবসময় তারা ভগবানের নাম করতে থাকেন, কখনো রূপের বর্ণনা করতে থাকেন, কখনো গুণের বর্ণনা করতে থাকেন, কখনো লীলার বর্ণনা করতে থাকেন, অনুরাগ যুক্ত আসক্তির সহিত। বলছে নিবন্ধন, যাদের অঙ্গে পুলকাতি বিকার, সঙ্গে সঙ্গে তাদের অঙ্গ পুলক করতে, এই লোমগুলো ফুলতে লাগলেন। বলছেন আর তারা আমাদিগের উপরস্থিত সেই বৈকুণ্ঠ আমি গমন করিয়া থাকে। অর্থাৎ সেখানকার লোক, সেখানে যারা পার্শ্বজন আছেন, তাদের অঙ্গটা পুলকাতিও হয়, ফুলি ওঠে, কম্পিত হতে থাকেন। আর এইরকম ব্যক্তি তার দ্বারা তারা বৈকুণ্ঠ গমন করিয়া থাকে। শ্রীহরির সেবার এত প্রভাব, তারা মৃত্যুকে পর্যন্ত ভয় পায় না, মৃত্যুর সামনে আসলেও দেখে না। তারা এত বড় সমাসীন যে শ্রীহরির সেবায় তার জন্য তাদের কোনো মৃত্যু ভয় নেই। এইরকম ব্যক্তি তারা বৈকুণ্ঠ গমন করিয়া থাকে। তদ্বিশ্ব গুর্ব দীক্ষিত ভুবনৈক্য বন্ধ দিব্যং বিচিত্র বিবুধাঙ্গ্র বিমান শৌচি আপু পরং মধু অপূর্ব উপেত্ত যোগ মায়া ফলেন মনয়ুষ তদধ বিকুণ্ঠম। তখন সনকাদি মুনিগণ যোগমায়া অর্থাৎ ভগবত শক্তি প্রভাবে বিশ্বগুরু স্বয়ং শ্রীহরি কর্তৃক অধিষ্ঠিত ভুবন সময়ে একমাত্র বন্ধ অলৌকিক দেবগণের নানা প্রকার বিমান দ্বারা দীপ্তিমান সেই কুণ্ঠা ধর্ম মুক্ত বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হইয়া
পরমানন্দ লাভ করিয়াছিলেন। সেই সনকাদি মুনিগণ কি করতেন? যোগমায়া অর্থাৎ ভগবত শক্তি প্রভাবে ভগবানকে আরাধনা করলে একটা বিরাট শক্তি আসে। সেই শক্তি প্রভাবে বিশ্বগুরু স্বয়ং শ্রীহরি কর্তৃক অধিষ্ঠিত হয়ে থাকে। আর কি ভুবন সময়ের একমাত্র বন্ধ, তারা কি করেন? অলৌকিক দেবগণের নানা প্রকার বিমান দ্বারা দীপ্তিমান সেখানে সকালে বন্দনা করতে লাগলেন। আর দেবগণের নানা প্রকার বিমান দ্বারা দীপ্তিমান সেখানে, কারণ ভগবানের লীলা দর্শন করে দেবগণ। এই জগতে ভগবান যত লীলা করেছেন, দেবগণ বিমান থেকে তারা দর্শন করেন আর পুষ্পবৃষ্টি করেন, ভগবানের জয়গান করে। তারা সকলে দীপ্তিমান, জল জল করছে তারা। আর কোনটা ধর্ম নির্মুক্ত, সেখানে কোনটা দোষযুক্ত সেখানে। এই জন্য বৈকুণ্ঠ ধাম সেখানে তার পরমানন্দ লাভ করিয়াছিলেন। এই চতুর্শ তস্মিন চিত্তমনীয় সরজস্ব মানা কক্ষা সমান বয়ত সপ্তমায়া দেবাবস্ত গৃহীত গদৌ প্রাদ্ধ কেয়ের কুণ্ডল ক্রীট কঙ্ক বেশ। বলছেন সেই বৈকুণ্ঠের সনকাদি মুনিবৃন্দ ছয়টি প্রাকার দ্বার অতিক্রম করিলেন। ভগবানের কাছে যাচ্ছেন, তারা 6টি দ্বার অতিক্রম করলেন। কিন্তু তাদের ভগবত দর্শনের উৎকণ্ঠা হেতু তাদের অদ্ভুত দর্শনীয় বিষয়েও তারা আসক্ত না হইয়া সপ্তম প্রাকার দ্বারে উপস্থিত হইলেন। বলছেন হে দেববৃন্দ, এই বৈকুণ্ঠে গমন করিয়া ভগবানের দর্শন আকাঙ্ক্ষা এত উৎকণ্ঠিত, তারা বাইরের কোনো ভ্রুক্ষেপ করতে লাগলেন না। একমাত্র তাদের অন্তরে ভাব ভগবানকে দর্শন করব, চতুর্থ গেলেন। কিন্তু বৈকুণ্ঠের 7টা দ্বার, 6টি দ্বার অতিক্রম করলেন। অতিক্রম করে 7ম দ্বারে যখন গেলেন, তখন উপস্থিত হইলেন এবং তথায় সমান বয়স্ক গদাধারী এবং পরাদ্য অর্থাৎ শ্রেষ্ঠতম কেয়ুর কুণ্ডল কীর্তিধারী দ্বারা সুন্দররূপে সজ্জিত 2 জন দ্বারপালকে দেখিতে পাইলেন। তাদের হাতে বলাই আছেন, কেয়ুর আছেন, কানে কুণ্ডল আছেন। এই 6টি দ্বার অতিক্রম করলেন, সে দ্বারপাল তাদের বাধা দিলেন না। তবে এদের দ্বারা বাধা দিচ্ছেন ভগবান, এটা জানতে হবে। তাদেরকে অভিশপ্ত করাবেন তো ওই জয় বিজয়কে। আর অভিশপ্ত না হলে মরতে কেউ আসে না। আমরা এই জগতে যত মরতে এসেছি সব অভিশপ্ত যুক্ত। আমরা সকলে এই ভূমণ্ডলে যারা এসেছে অভিশপ্ত যুক্ত। আর অভিশপ্ত যুক্ত না হলে এই জগতে আসেন না। যেহেতু কারাগারে শোধন করার জন্য পাঠায় তাদেরকে। এই মাইক কারাগারটা হলো যারা অভিশপ্ত, তাদেরকে এই জগতে পাঠায়। কারণ এখানে আইনে কারাগারে বন্দি করে রাখেন, বন্দিনী মায়াদেবী তাদেরকে শাস্তি দিতে থাকে। কেন? অভিশপ্তকে তো শাস্তি দিতে হবে, অর্থাৎ শাস্তির শব্দ শোধন করা। মায়াদেবী এই কারাগারে তাদেরকে শোধন করে। এইখানে আসবি না ভগবানের ভজন কর। এখানে কিন্তু শাস্তির জায়গায় কেবল শাস্তি পেতে হয়। নরক যেমন শাস্তির জায়গায় কেবল শাস্তি পেতে হয়, তদ্রূপ এই মাইক ব্রহ্মাণ্ডও কারাগার স্বরূপ। তাহলে এখানে আর কারাগারের কি প্রয়োজন? এই মাইক জগৎটাই কারাগার স্বরূপ। যারা অভিশপ্ত তারা এই কারাগারে অবস্থান করে, আর মায়াদেবী তাদেরকে শোধন করে, বিবেক খুলি দেন শাস্তি দিতে দিতে। সেখানে 2 দ্বারপালকে দেখতে পেলেন।
সে দ্বারপাল এমন, ভগবান যেমন তাদের দেখতে তেমন, যেহেতু ভগবান সার্থ লাভ করেছে। যেমন উদ্ধব ভগবান সারূপ্য লাভ করার জন্য উদ্ধব আর ভগবান একরকম দেখতে। তো সবাইকে চিনতেন কি করিয়ে? উদ্ধবের মাথায় ময়ূর পুচ্ছ নাই, হাতে বাঁশি নাই, এই দেখে সমস্ত লোক চিনতেন। আমার রাধারানী কিন্তু বুঝতে পারেন, গোপীগণ বুঝতে পারেন কৃষ্ণ এসছেন। নন্দলায় দেখছে কে? তা বিলক্ষণ দেখলেন কি? মাথায় ময়ূর পুচ্ছ নাই, হাতে বাঁশি নাই, কিন্তু একরকম দেখতে। তাই বলছেন এই যে বৈকুণ্ঠ যে পার্শ্বদগণ দ্বারপাল, তাদের বর্ণনা কি? কিরিট দ্বারা সুন্দর রূপে সজ্জিত, মাথায় মুকুট, কেউর গলায় কুণ্ডল, কানে, অপূর্ব দেখতে তাদেরকে। ভগবানের সাথে সাথে সজ্জিতই আছে। সেখানে দুইজনকে দেখলেন, দেখে তারা প্রণাম করে বলতে লাগলেন যে আমাদেরকে ছেড়ে দাও। তারা বাধা দিলে, মত্তপি রেপ বনমালিকায়ানিবিত বিন্যস্ত কয়াচিত চতুষ্টয় বাহু মধ্যে বক্তং ধ্রুবা কটিলয়া স্ফুট নির্গমাভ্যাং রক্তেক্ষ নেন মনাগ্র ভসং দদাদ নৌ। সেই দ্বারপালদয় মধুমত্ত ভ্রমর বেষ্টিত বনমালার দ্বারা অলঙ্কৃত, তাদের কাছে গলায় দ্বার মানে বনমালা আছে, আর মধুমত্ত ভ্রমর তারা বেষ্টন করে সেই মালা গন্ধ রাখবেন কি অলঙ্কৃত দ্বারা। ওই মালা তাদের নীলবর্ণ বাহু চতুষ্টায়ের মধ্যে বিন্যস্ত হয়ে আছে। তাদের কুটিল ভ্রুভঙ্গি উৎপুল্ল, নাসাপুট এবং আরাক্ত লোচনের দ্বারা দুইজনের এই বদনমণ্ডল কিঞ্চিত ক্ষুব্ধ বলিয়া মণিগণ দেখিতে পাইলেন। মণিগণ কিরকম নিরক্ষণ করে দেখছেন, এত সুন্দর মানে সজ্জিতই আছেন। পরেক্ষণ দেখছে দুইজনের মুখ বদনমণ্ডল কিঞ্চিত ক্ষুব্ধ, অর্থাৎ কিছু বলতে যাবে। মণিগণ দেখতে পাইলেন যে তাদের মধ্যে কোনো ক্ষুব্ধ ছিলেন না। আজ এই মণিগণকে দেখি তাদের মধ্যে ক্ষুব্ধ হয়েছে, ক্রোধ আসে। কোথায় যাচ্ছে? দাঁড়ান, এই বলতে লাগবে। তখন বলবে আবার গুরু বৈষ্ণবের পুরানো হলে আমরা আবার আস্বাদন করব। পরস্পর অপূর্বভাবে তিনি বর্ণনা করে চলেছেন যে এইবার তাদেরকে বাধা প্রদান করাবেন। কারণ যখনই তাদের বাধা প্রদান করলেন, ক্ষুব্ধ হয়ে গেলেন তারা, এখন চতুর্শন তারাও ক্ষুব্ধ হয়ে যাবে। তারপর তারা বলছেন তোমরা আমাদেরকে বাধা প্রদান করছো কেন? 6টি দ্বার অতিক্রম করে এসছি, তারা তো বাধা প্রদান করলো না, তোমরা কেন করছো? আর একটা কথা কি, আমাদের কাছে তো কিছু নাই, অবধূত বেশ, দিগম্বর বেশ, তাহলে আমাদেরকে সন্দেহ হলো কেন তোমার? আর একটা কথা কি, বৈকুণ্ঠের সন্দেহ থাকে না, সংশয় থাকে না। সন্দেহ শব্দ অর্থ হলো দাও তোমার কাছে কিছু আছে, চেক আপ করো। যেমন মথুরায় করে, চেক করে। তাদেরকে সেই রকম ভাবে দাঁড়িয়ে দিলেন
এরা ক্ষুব্ধ হলেন, এরা তাদের মধ্যে ভগবান ক্রোধ উৎপন্ন করালেন এই চতুর্শলীর মধ্যে, এদেরকে ক্ষোভিত করলেন, আবার তাদেরকে ক্ষোভিত করছেন ক্রোধ দিয়ে। কারণ এটা অভিশপ্ত করাতে গেলে ক্রোধ প্রকাশ করতে হয়। উভয়ের মধ্যে ক্রোধ প্রকাশ না করলে দুইজনে মারপিট করে না, আর এখানে তো মারপিট করে না, অভিশাপ দেবে। আমাদের সঙ্গ করতে কেন? আমরা তো ভ্রমণ করি, হরিগুণগান করি বেড়াই, আর তুই আমাদেরকে সঙ্গ করতো, কিছু আছে দেখছো না, আমাদের কিছু নাই, এগুলো বলতে থাকেন। আবার গুরু বৈষ্ণবের করোনা হলে আমরা আবার আস্বাদন করবো। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ।